ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা ফাদাইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত কিংবা নিসফে শাবান অথবা আমাদের সমাজে শবে বরাতের রাত, এই রাতের মর্যাদা নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ওই দোয়া আমরা শিখেছিলাম যে রজব শাবান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সমস্ত সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। কিভাবে? আমরা আজকে আবার একটু স্মরণ করি, আমরা মুখে একবার পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা এই রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা এই শাবান মাসে আর কিছুদিন আছে বাকি মাত্র রমাদান মুবারক আসতে, এই সময় আমরা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। আমরা এই দোয়া মুখস্থ করে নেব, শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমত, মাগফিরাত, নাজাতের মহিমান্বিত বরকতময় এই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এই শাবান মাস হচ্ছে আগামী রমাদান মুবারক মাসের জন্য প্রস্তুতির মাস। এ মাসের রমাদান মুবারকের ইবাদত বন্দেগীর জন্যে শারীরিক, মানসিক, আর্থিক, কায়িক সকল প্রকার প্রস্তুতির মুবারক বরকতময় মাস হচ্ছে এই শাবান মাস।
শাবান মাস আসলে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। সাহাবা আজমাইন বলছেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি বলেছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাবান মাসে ছাড়া অন্য কোনো মাসে এত বেশি লাগাতার রোজা রাখতে অন্য মাসে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, মানুষ বেখবর থাকে। এই মাসে অথচ কী করা হয়, মানুষের বান্দার আমলনামাগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। এই জন্য আমি এই মাসে কী করি, বেশি বেশি রোজা রাখি। হাজিরিন, এই মাসের ভিতরে একটি রাত আছে 14তম রাত, এটা কি বলা হয় লাইলাতুন নিসফি শাবান। হাদিসের ভাষায় হচ্ছে নিসফে শাবান, হাদিস শরীফের ভাষায় কি নিসফে শাবান। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মুরব্বীদের কাছে, আমাদের মাঝে পরিচিত হচ্ছে কিসের রাত বলেন, শবে বরাতের রাত। এই রাতের ফাজাইল নিয়ে অনেকগুলি হাদিস আছে, সেই হাদিস আছে। তো আজকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার শুআবুল ঈমান কিতাবে তিনি বর্ণনা দিচ্ছেন, আন আবি সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দিচ্ছেন। এখানে হাদিস শরীফ এসেছে, তিনি বলছেন عن أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم حتى يدعوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন শাবান মাস আসে, শাবান মাস শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি কি করেন, দৃষ্টিপাত করেন। সৃষ্টিকুলের ভিতরে মুমিন আছে, কাফের আছে, অন্যান্য মুসলিমরাও আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শাবান মাস আসলেই কি করা হয়, ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইউমলি লিল কাফিরিন। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং কাফেরদেরকে অবকাশ দেন, সুযোগ আরো বাড়িয়ে দেন, এবং যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে তাদেরকে সেই অবস্থায় আল্লাহ তাআলা ছেড়ে দেন। তাহলে মুমিনদেরকে আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন, কাফেরদেরকে অবকাশ দেন, যেন তারা সুযোগ পায় তওবা করে ফিরে আসার জন্যে। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি আরেকটা হাদিস শরীফের ভিতরে ইরশাদ করছেন, বর্ণনা দিচ্ছেন, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। رواه ابن ماجه عليه الرحمة। ابن ماجه عليه الرحمة বর্ণনা দিচ্ছেন عن أبي ثعلبة الأشعري رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এই মুবারকময় রজনীতে রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবীর প্রতি দৃষ্টিপাত করেন। সমস্ত সৃষ্টিজীবীর প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দিয়ে তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিক আও মুশাহিন, তবে মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ওই রাতেও ক্ষমা করেন না। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি করে দেন, ওই রাতে এই মোবারকময় রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে যাদের ভিতরে অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে এবং শিরক আছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই মোবারক রজনীতেও ক্ষমা করেন না। আল্লাহ তাআলা সকল প্রকার শিরক থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, এরপরে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, মা মিন লাইলাতিন বা'দা লাইলাতিল কদরি আফযালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান
ইয়াতানাজ্জালুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাa'id দুনিয়া ফায়াগফিরু লি'ইবাদিহি কুল্লিহিম ইল্লা লিমুশরিক আও মুশাজির আও কাতি'উ রাহমিন। তিনি বর্ণনা দিচ্ছেন লাইলাতুল কদরের পরে লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান কিংবা শাবানের 14তম রাত, এই মুবারকময় রজনী লাইলাতুল কদরের পরে সবচেয়ে বড়, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মুবারক রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে একেবারে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানের দিকে আল্লাহ তাআলা চলে আসেন। এরপরে সমস্ত তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিক আও মুশাজির আও কাতি'উ রাহমিন। মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ঝগড়াটে ফসাদ সৃষ্টিকারী মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে কয় ধরনের মানুষ পেলাম আমরা? মুশরিক, ঝগড়াটে ফসাদ সৃষ্টিকারী, এবং কাতি'উ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আজকে এই দুনিয়ার যান্ত্রিক যুগে আমরা যে যাকে নিয়ে ব্যস্ত, আমরা যেন কেউ কারো খবর রাখার সুযোগ নাই। আমরা দেখব এখন তো আমাদের একক পরিবার, যে যার যার ফ্যামিলি নিয়ে, যার যার বউ বাচ্চা নিয়ে যার মতো সে থাকে। আগে আমরা দেখতাম এক ফ্যামিলিতে ভাই বোন, দাদা দাদি, নানা নানি অথবা এই ভাইয়েরা একসাথে মিলেমিশে থাকতো। কিন্তু এই আধুনিকতার এই সময়ে যে যার যার অবস্থানে, এখন কি হলো, অসুবিধা নাই, যার যার অবস্থা অনুযায়ী ভালো থাকার জন্যে অথবা যার যার চাকরি বাকরি এই উদ্দেশ্যে যে যেখানে থাকুক অসুবিধা নাই। কিন্তু আমরা এই ফাঁকে কি হয়ে গেলাম, যান্ত্রিক জীবনে অভ্যস্ত হতে গিয়ে, যে যার যার ফ্যামিলিকে ম্যানেজ করতে গিয়ে আমরা আপন নিজের ভাই বোন, নিজের খালা খালু, চাচা চাচি, মামা মামি, আত্মীয় স্বজন, ফুফা ফুফি, আমরা যেন এমনও আমাদের সমাজে আছে নিজে খুব ভালোভাবে চলছে, অথচ আপন মায়ের বোন, আপন মায়ের ভাই অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। এরকম আছে নাকি? নাই, আছে। আল্লাহ তাআলা আসলে মানুষের বৈচিত্র্যময় জীবনে আল্লাহ তাআলা এইভাবেই করে দেন। এক মায়ের সন্তান 2 জন, একজন 5তলা ফ্ল্যাটে থাকে, আর একজন ছোট একটা ভাড়া বাসায় থাকে। আছে নাকি? নাই, আছে, হাজারো আছে। অতএব ইসলামের শিক্ষা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, সাধ্যমতো তাকে সহযোগিতা করা, তার পাশে থাকা। এর কারণে আপনার জীবনে, আমাদের জীবনে রহমত, বারাকাত, সমস্ত কিছুর ভিতরে শান্তি প্রশান্তি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তারও ভিতরে আরও বাড়িয়ে দেবেন কে? আমরা অনেক সময় মনে করি আমার কষ্টার্জিত অর্থ থেকে তাকে একটু অংশ দিলাম তো এটা শেষ, আসলে শেষ নয়, বাড়িয়ে দেবেন কে? এজন্য কাতি'উ রাহিম এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যারা কাতি'উ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে, তাদের জন্যে ক্ষমা নাই। অতএব এই মুবারকময় রজনী আমাদের সামনে আসছে, আগামী কত তারিখ? 3 তারিখ, রবিবার। এই মধ্য রজনী আমাদের জন্য বরকতময় রাত। তাহলে এই রজনী, রবি, সোমবারে আমরা এই রাতকে উদযাপন করার জন্যে, এ রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর জন্যে দান, খয়রাত, সাদাকাত, কোরআন তেলাওয়াত, নামাজ দোয়া, নফল নামাজ দোয়া, তাসবিহ, তাহলিল এবং এরপরে রোজা রাখা। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এগুলি কেন? এগুলি মূলত মুমিনদেরকে আল্লাহ তাআলা কি দেন? বোনাসের মতো, মানে অফার দেন। এই যে আমাদের দেশে কি হয়, মার্কেটে বিভিন্ন পণ্যে, বিভিন্ন শপিং মলে কি হয়, সময়ে সময়ে তারা বিজনেস পলিসিকে আরও ডেভেলপ করার জন্যে অনেক সময় অফার দেয় না? অফার দেয়। আমার মতে এই যে মাঝখানে একটি মাস চলছে, হঠাৎ করে রমাদান মুবারক এসে আল্লাহ তাআলা বলছেন, এই মাসে যে ব্যক্তি 1 রাকাত ফরজ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, অন্য সময়ের ফরজ নামাজের সময় এরকম সওয়াব, 1 রাকাত নফল নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, এই রাত এই সময় ইবাদত করলে, এই সময় দান খয়রাত করলে এগুলি বেশি সওয়াব। এগুলি অফার আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। রূপভাবে এই শাবান মাসের এমন একটি রজনী, মধ্য রজনী, বরকতময় নিসফে শাবান, এই শাবান আমাদের জন্যে অফার।
আমরা গুনাহগার গোলামদের জন্যে, গুনাহ মাফের জন্যে, গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্যে, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়ার জন্যে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত, বারাকাত এগুলি চেয়ে নেওয়ার জন্যে মোবারকময় রজনী হচ্ছে, মোবারকময় সময় হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতি গ্রহণ করার এবং তৌফিক দান করে সকলকে এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর মতো সেই যোগ্যতা, তৌফিক, সমর্থ, সুযোগ আল্লাহ তাআলা সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। কেন? আল্লাহ তাআলা সূরাতুল জুমায়, আমি প্রায় সময় এই আয়াতে কারিমা জুমার দিন জুমার নামাজে এই আয়াতে তেলাওয়াত করতে পছন্দ করি, ভালো লাগে। এই আয়াত আল্লাহ তাআলা তো অনেকে অর্থ জানেন। এই আয়াত আল্লাহ তাআলা সূরাতুল জুমা, কোরআনে কারিমে একটি সূরা আছে অলরেডি এই স্পেসিফিকভাবে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। আজকে কি বার বলেন? আজকে জুমাবার, শুক্রবার বা জুমাবার। তো এই সূরাতুল জুমায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই আয়াতে কারিমায় ৯তম আয়াত আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, যখন জুমার সময় হয়ে যাবে, জুমার দিন যখন মসজিদের মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান যখন তোমার কর্ণকুহরে পৌঁছবে, তুমি যে যাই কাজ করো না কেন, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম সমস্ত কিছু ফেলে দিয়ে তুমি দৌড়ে যাও কোথায়? মসজিদের পানে, আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে তুমি চলে যাও, আল্লাহর জিকিরের দিকে তুমি চলে যাও। এরকমও ঘটনা আছে, মানে এক আল্লাহর বান্দা এভাবে কোড়াল নিয়ে কাটছেন, কোড়াল এভাবে তুলেছেন, তিনি আজান শুনলেন, তিনি এই কোড়ালটা তো লাস্টবারের মতো চাইলে মেরে দিতে পারেন, তিনি এই কোড়াল এদিকে না দিয়ে যেখানে ছিল সেখানেই ফেলে দিলেন। সুবহানাল্লাহ। যদিও গল্পের মতো হয়, কিন্তু তিনি কোরআনের আয়াতকে এমনভাবে অনুসরণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, যখনই তোমার কানে আজানের আওয়াজ আসবে, কিভাবে? তুমি মসজিদের পানে ছুটে যাবে আল্লাহর জিকিরের দিকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে আমার মুমিনগণ, যখন জুমার দিন তোমাদের কর্ণকুহরে জুমার নামাজের জন্য আওয়াজ আসবে, আহ্বান আসবে, তোমরা দ্রুততার সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত চলে যাও। ওয়াদারুল বাই', সমস্ত বেচা কেনা, কাজ কর্ম সমস্ত কিছুকে তোমরা কি করে দাও? ছেড়ে ফেলে দাও। কারণ এই সমস্ত কিছুর ভিতরে আল্লাহর যে নির্দেশনা, এই নির্দেশনার ভিতরে রহমত, বারাকাত রয়েছে কার? আল্লাহ। যদিও মানুষ মনে করে আরেকটু ব্যবসা করি, আরেকটু লাভ হবে, আরেকটু কাস্টমার আছে, আরেকটু সময় দিই, আরেকটু ব্যস্ত থাকি, অথচ আল্লাহ বলছেন সমস্ত রিজিকের মালিক হচ্ছেন কে? এই সূরার সর্বশেষ আয়াতে কারিমার শেষের অংশ হচ্ছে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার এগুলিকে যেন ব্যস্ত থাকে, এইগুলিকে যেন আমার রিজিকের সমস্ত মাধ্যম, মোক্ষম বিষয় না ধরি, মূলত রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। অতএব আমরা যেন আল্লাহর এরকম গুরুত্বপূর্ণ সময়গুলিতে আল্লাহর মাগফিরাতের দিকে, রহমতের দিকে যেন আমরা ছুটে যাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন 133তম আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের জন্যে এবং জান্নাতের জন্যে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ, দ্রুততার সাথে তোমরা চলে যাও, যে তোমাদের জন্য যে জান্নাত, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের ব্যাপ্তি বা তার চাইতে বেশি যে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, তার মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে 21তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। শুধু যাও নয়, কি করো? প্রতিযোগিতা করো। তোমার সমাজের আরেকজন ইমানদার তিনি যাচ্ছেন, তিনিও করছেন, ভালো কাজ করছেন, তুমি তার চেয়ে আরও বেশি করার জন্য প্রতিযোগিতা করো। কি করো? সাবিকু,
মুসাবাকা হচ্ছে প্রতিযোগিতা, কম্পিটিশন। সাবিকু হচ্ছে কি করা, প্রতিযোগিতা করো তোমরা এক অপরের সাথে মাগফিরাতের জন্যে, জান্নাতের জন্যে। অন্য আয়াত আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের 50তম আয়াতে বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা পালিয়ে যাও আল্লাহর দিকে। কোনো পাগলা কুকুর যদি মানুষকে দৌড়া, সে প্রাণ ভয়ে যেভাবে তার আশ্রয়ের জন্য পালায়, এভাবে পালাবে কার দিকে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে। প্রিয় হাজিরিন, তাহলে কি হবে? রিজিকের জন্যে হাঁটা, নামাজের জন্যে দ্রুত চলা, জান্নাতের জন্যে প্রতিযোগিতা করা এবং আল্লাহর পথে পালানোর মতো করে দৌড়ে যাওয়া নির্দেশ দিচ্ছেন কে? বলেন, আল্লাহ। অথচ আজকে আমাদের সমাজে এখন কি চলছে? নির্বাচনের আমেজ চলছে চারিদিকে। আমরা একটু ভালো থাকার জন্যে, কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্যে, সংসদে যাওয়ার জন্যে কত ধরনের প্রতিযোগিতা আছে নাকি নাই? এই প্রতিযোগিতা আবার আমার আপন ভাই, আমার আপন প্রতিবেশী, আমার আপন বন্ধু, সে তার মতাদর্শ, তার আইডিওলজি, তার চিন্তা চেতনা আমার সাথে মিলে না বিধায় আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য তাকে খুন করার প্রয়োজন হলে খুনও করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? হচ্ছে কিনা বলেন? এই পশুত্বের এই ভাব যেন আমাদের মনে না আসে। আজকে নির্বাচন চলে গেলে কালকে আবার তো আমরা ভাই ভাই। গতকালকে যে আপনি আমার চরিত্র হনন করলেন, আমি আপনার চরিত্র হনন করলাম, এর প্রত্যেকটার জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? সুতরাং মুমিনদের জন্যে এই মুবারক রজনীতে, এই মুবারক বরকতময় এই মাসে মেসেজ হচ্ছে, আহ্বান হচ্ছে, তোমরা দৌড়ে যাবে, প্রতিযোগিতা করবে এই দুনিয়ার কিছু সময়ের, এই নশ্বর পৃথিবীতে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার এই ছোট্ট ক্ষণিকের দুনিয়ায়, সামান্য এই দুনিয়ার জন্য নয়। তোমরা প্রতিযোগিতা করবে বেশি বেশি কার দিকে? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দুনিয়ার সমস্ত কিছু পেলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাও নাই, কিছুই পাও না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকে সর্বশেষ আমরা সূরাতুল মুমিনিনের 58তম আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা এখানে উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। কোরআনে কারিমে এরকম অনেক জায়গায় উদাহরণ আছে, হ্যাঁ, আমরা অনেক সময় আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা উদাহরণ দিতে বলেছেন, যারা জানে তারা জানে না, যারা জানে না, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারা কি সমান? অন্য জায়গায় বলেছেন যারা দেখে যারা দেখে না তারা কি সমান? অন্য জায়গায় বলেছেন রাত দিন এটা কি সমান? অন্য জায়গায় বলেছেন অন্ধকার এবং আলো এটা কি সমান? এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়ে আমাদেরকে উপদেশ দিয়ে উপমা দিচ্ছেন, শোনো, কখনো যে দেখে এবং দেখে না তারা কখনো সমান নয়, এবং যারা আমালে সালিহাত করে এবং যারা পাপ কাজ করে, যারা পুণ্য কাজ করে, কখনো তারা সমান নয়। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে কি বলছেন? কলিলাম মা তাতাযাক্কারুন। এত সুন্দর উপমা, এত সুন্দর উদাহরণ থাকার পরেও, দৃষ্টান্ত থাকার পরেও মানুষের ভিতরে অল্প মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে বুঝতে পারে। আল্লাহ তাআলার এই আয়াত কারিমা থেকে যারা শিক্ষা গ্রহণ করে আল্লাহ প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই নিসফে শাবানের জন্যে এবং রমাদান মুবারকের জন্যে প্রস্তুতি গ্রহণ করার সেই তৌফিক, সুস্থতা, রহমত, বরকত, সকল প্রকার প্রস্তুতি আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।